দেখুন, আমরা ছোটবেলা থেকেই রথযাত্রায় অংশগ্রহণ করি। আমাদের পশ্চিমবঙ্গে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে কোনো জায়গায় রথযাত্রা খুব ধুমধামে পালন করা হতো। রথযাত্রায় আমরা বেরোতাম, আনন্দ করতাম বিভিন্নভাবে, বিভিন্ন ব্যবস্থায়। এরপরে ইসকন রথযাত্রাকে আরও পপুলার করলো। ইসকন বিভিন্ন দেশে সহ ভারতবর্ষের অনেক জায়গায় এই রথযাত্রা প্রচলন করেছে। আমরা শিলিগুড়িতে যারা থাকি, শিলিগুড়িতে যারা দেখেছি, তারা ইসকনের রথযাত্রা সহ অনেক ছোট ছোট রথযাত্রা হয়। তো আজকের দিনে সবাই যারা হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের মানুষ, তারা রথযাত্রা পালন করে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানও বটে। তো মাঝখানে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা সেই সব বাধা কাটিয়ে উঠে আজকে মুক্ত মনে রথযাত্রা উৎসব পালন করছি। এই রথযাত্রার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছে যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই এটা চলুক। সনাতন ধর্মের যে ব্যবস্থাগুলো আছে, যে উৎসবগুলো আছে, যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলো আরও ব্যাপক হারে করে চলুক, সেটাই আমরা কামনা করি। এবং আমরা সেই জন্য এই রথযাত্রায় অংশগ্রহণ করছি। রাজ্য সরকারগুলো দেখেছে যে মানুষকে আনন্দ করতে হবে, আনন্দের এটা একটা মাধ্যম। বেশিরভাগ মানুষ এখানে পার্টিসিপেট করে। আর রথযাত্রা করতে গিয়ে যে একটু আড়ম্বরপূর্ণভাবে করবে, সেই জন্য হয়তো সরকার তাদের সিদ্ধান্ত নিয়েছে কিছু অনুদান দেওয়া। এই অনুদানটা সামান্য, এর থেকে অনেক বেশি খরচা হয়। তো সরকার সেই সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করছে। তো আমি সাধারণ নাগরিক হিসাবে এটা বলবো, এটা একটা সাধুবাদ দেওয়া উচিত। কারণ এরকম একটা অনুষ্ঠান যাতে চলে এবং ভালো হয়, এবং আমাদের নতুন প্রজন্ম যাতে এতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যই আজকে এই ব্যবস্থাটা আরও ভালো হোক, এটাই আমি চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।